গুড আফটারনুন সবাইকে। আজকে সকালে একটা ব্লগ দিয়েছিলাম আর এখন তারই সেকেন্ড পার্ট। আচ্ছা, ব্লগে শুরুতেই আমি বলে রাখি যে আমার ভিডিওগুলো কিন্তু 5,000, 7,000, 10,000, 15,000 পর্যন্ত ভিউ হচ্ছে, কিন্তু লাইক কমেন্ট হচ্ছে না। তাহলে আমি কি ভাববো যে আপনারা আমার কন্টেন্ট পছন্দ করছেন কি না। রেগুলার ভিউ কিন্তু আসছে, ভিউ ইনক্রিজ করছে, কিন্তু লাইক কমেন্ট করছেন না। যাই হোক, আজকের ফার্স্ট ব্লগে আমি কেমিক্যাল এক্সফলিয়েশনের কথা বলেছিলাম, কেমিক্যাল পিলিংয়ের কথা বলেছিলাম। এখন তারই করার পরে কি কি করতে হবে সেটাই আমি বলবো। কেমিক্যাল পিলিং হওয়া মানে উপরের ডেড সেলটা উঠে যাওয়া, নিচের বেবি স্কিনটা বেরিয়ে আসলো। এবারে নিচের বেবি স্কিনটাকে প্রোটেক্ট করার জন্য আমাদের ফার্স্ট ডিউটি হচ্ছে সকালে দুপুরে যখনই আমরা বেরোই আমাদেরকে সানস্ক্রিন লাগাতে হবে। আর 2-3 দিন আমরা কোনো রকমের কোনো অ্যাক্টিভ মলিকিউল ব্যবহার করব না, মানে কোনো ভিটামিন সি বা কোনো নিয়াসিনামাইড বা রেটিনল এগুলো কিছু ইউজ করব না। আর একটা কথা হচ্ছে, কেমিক্যাল পিলিংটা আমি হাউ অফেন করব, মানে কতদিন ছাড়া ছাড়া করব, সেটা ডিপেন্ড করবে আপনার উপরে। আপনি যদি ফিল করেন যে আমার 10 দিনে কেমিক্যাল পিলিং করতে হবে তো 10 দিনে করবেন, বা যদি মনে হয় 15 দিনে তো 15 দিনে করবেন। এখন বাজে 6:30 আর আমি টিউশন পড়িয়ে এসে আমার ডিনার নিয়ে বসে পড়েছি। আজকে আমার ডিনারে ছিল মুড়ি, ঝুরি ভাজা, শসা, পেঁয়াজ। আজকে যেহেতু আমার গ্যাস শেষ হয়ে গেছে তো আমি আর কিছু বানালাম না, ইন্ডাকশানে বানাতে অনেক ঝামেলা লাগে, ওই জন্য আমি মুড়িই খেয়ে নিচ্ছি ডিনারে। আবার এখন খেয়ে দিয়ে আবার ছেলেকে আর মৌনিসকে পড়াতে বসবো। তো ওরা অলরেডি পড়তে বসে গেছে, এই আমি চলে এসেছি ওদের পড়াতে। আজকে আমি বলেছিলাম ওদের লিটারেচারের টেস্ট নেব, কিন্তু দুজনেই আমার কাছে টাইম চেয়ে নিল যে একটু পড়বে। আমি কিন্তু 2012 থেকে পাকাপাকিভাবে টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত। তো আমার ভিডিওটা যে সমস্ত মা বাবারা দেখছেন তাদেরকে আমি বলবো, কোনো বাচ্চাকে যদি কোনো টিউটার বলে যে 2 দিন 3 দিন পড়াবে, আপনারা কিন্তু রাজি হবেন না। আপ টু 4 দিন কিন্তু নেহাতি দরকার। আমার ছেলেকে আমার দিদি আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে প্রশ্ন কবিতাটা মুখস্থ করিয়েছিল। তো আমার ছেলে সেইটা বলছিল, তার দিদি রেকর্ড করে পাঠিয়েছে, সেটা একটু শুনে নিন। মা গো, আমার ছুটি দিতে বল। সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া। আমি আগেও বলেছি, আমি এখনও বলছি, যদি আপনারা আমার ভিডিও দেখে হেল্পফুল ফিল করেন, যদি আমার ভিডিও ইনফরমেটিভ হয়, তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করবেন। কারণ আমার ভিডিওতে ভিউ হচ্ছে, ভিডিওতে অডিয়েন্স রিটেনশন হচ্ছে, কিন্তু লাইক কমেন্ট এনগেজমেন্ট হচ্ছে না। তো আপনারা যদি আমাকে সাহায্য করেন তাহলে আমিও এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো। থ্যাংক ইউ সবাইকে। আজকের মতো এতটাই। পরে দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য গুড নাইট, টাটা।